আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা রাখবো সবাই ভালো আছেন। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র মাস মাহে রমাদান। এই মাসকে ঘিরে আমাদের অনেক আয়োজন থাকে। আমরা দিনের বেলায় সিয়াম পালন করি, রাতে তারাবি সালাত আদায় করি এবং অন্যান্য আরও অনেক আমল করে থাকি। আল্লাহ তাআলা আমাদের এই সিয়াম, সালাত এবং অন্যান্য আমলগুলো কবুল করুক, আমিন। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে এই মাসে আমরা রাতের বেলায় যে ইবাদত করি সেই ইবাদত তথা তারাবি, যেটা নিয়ে আমাদের ভিতরে অনেক মতবিরোধ, অনেক তর্ক বিতর্ক হয়। তো আমরা আজকে তারাবি সালাত নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তারাবি যা এসছে আরবি তারবি হাতুন ধাতু থেকে, যার অর্থ বিশ্রাম নেয়া, আরাম করা, ধীরস্থিরভাবে বসা। ইংরেজিতে যেটাকে আমরা এক কথায় বলতে পারি রিল্যাক্স। তারাবি সালাতের রাকাত সংখ্যা নিয়ে আমাদের মধ্যে অনেক মতবিরোধ আছে। আমরা আজকে দুটো হাদিস থেকে জানার চেষ্টা করব তারাবি সালাতের রাকাত সংখ্যা। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাত কেমন ছিল। উনি উত্তরে বলেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে অথবা রমজানের বাহিরে 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। উনি 4 রাকাত সালাত আদায় করতেন। তোমরা আমাকে তার সৌন্দর্য এবং দৈর্ঘ্যতা সম্পর্কে জিজ্ঞেস করো না। উনি আরও 4 রাকাত সালাত আদায় করতেন। তোমরা আমাকে তার সৌন্দর্য এবং দৈর্ঘ্য সম্পর্কে জিজ্ঞেস করো না। এরপর উনি 3 রাকাত সালাত আদায় করতেন। হাদিসটা আপনারা পাবেন বুখারী 2013 নম্বর এবং মুসলিম 738 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের সালাত 2 রাকাত করে। তোমাদের কেউ যখন বোর হওয়ার আশঙ্কা করবে তখন সে যেন 1 রাকাত সালাত আদায় করে নেয়। এটা তার পূর্ববর্তী সালাতগুলোকে ভিতরে পরিণত করবে। হাদিসটা আপনারা পাবেন বুখারী 472 এবং মুসলিম 749। এই দুটি হাদিসকে যদি আমরা সামনে নিয়ে আসি, হাদিস দুটির কম্বিনেশন করি, তাহলে আমরা তারাবি সালাতের রাকাত সংখ্যা পেয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আমি আজকে তারাবি সালাতের রাকাত সংখ্যা নিয়ে আলোচনা করব না। আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব তা হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসটা আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাতটা কেমন ছিল। তিনি বলছেন, তোমরা আমাকে জিজ্ঞেস করো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাতটা কত সুন্দর এবং দৈর্ঘ্য ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাত কত সুন্দর এবং দৈর্ঘ্য ছিল। আমি আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, সৌন্দর্য এবং দৈর্ঘ্যতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাত কত সুন্দর এবং দৈর্ঘ্য ছিল তা আমরা মুসলিম শরীফের একটি হাদিস দেখলেই অনুধাবন করতে পারবো। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাহাজ্জুদের সালাত আদায় করছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা পড়তে শুরু করলেন। আমি ভাবলাম উনি হয়তো 100 আয়াত তিলাওয়াত করবেন এবং এরপরে রুকু করবেন, কিন্তু তিনি পড়েই গেলেন। আমি ভাবলাম তিনি হয়তো এই সূরা দ্বারা 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরাবেন, কিন্তু তিনি পড়েই গেলেন। তিনি সূরা বাকারা শেষ করলেন এবং এরপরে সূরা আলে ইমরান এবং সূরা নিসা পাঠ করলেন। তিনি থেমে থেমে ধীরে ধীরে পাঠ করলেন। এরপর তিনি যখন রুকুতে গেলেন তখন রুকুতে কিরাতের সমান সময় নিলেন। এরপরে রুকু থেকে উঠে তিনি যখন দাঁড়ালেন, তিনি রুকুতে যতক্ষণ ছিলেন ততক্ষণ সময় দাঁড়িয়ে থাকলেন। তিনি যখন সেজদায় গেলেন সেজদাতেও প্রায় কিয়ামের সমান সময় নিলেন। আপনি কি বুঝতে পারছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাত কেমন ছিল? উনি 1 রাকাতে সূরা বাকারা যার আয়াত সংখ্যা 286, সূরা আলে ইমরান যার আয়াত সংখ্যা 200, সূরা নিসা যার আয়াত সংখ্যা 176 1 রাকাতে তিলাওয়াত করলেন। টোটাল 662 আয়াত 1 রাকাতে তিলাওয়াত করলেন। কত দৈর্ঘ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, কতটা সময় নিয়ে কতটা ধীরস্থিরভাবে উনি সালাত আদায় করলেন। যে আয়াতগুলো উনি তিলাওয়াত করলেন সে আয়াতগুলো উনি ধীরে ধীরে থেমে থেমে তিলাওয়াত করছেন এবং রুকু এবং সেজদা করছেন। কিরাতের সমান সময় নিয়ে উনি রুকু এবং সেজদা করছেন। আপনি কি বুঝতে পারছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতটা কত সুন্দর ছিল, কতটা সুন্দর ছিল, কতটা দৈর্ঘ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। এবার আসি আমাদের সালাতের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাকাত সালাতে 662 আয়াত তিলাওয়াত করেছেন। আর আমরা যদি সূরা তারাবি হয় তাহলে 3 থেকে 4 আয়াত, আর যদি খতম তারাবি হয় তাহলে 1 থেকে 1.5 পৃষ্ঠা পাঠ করি। এটা হচ্ছে আমাদের সালাতের দৈর্ঘ্য। আর সৌন্দর্য সেটা তো বলার অপেক্ষাই রাখে না। আমরা একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করি কত তাড়াতাড়ি আমরা সালাত আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে থেমে থেমে তিলাওয়াত করেছেন এবং রুকু এবং সেজদাতে উনি কিরাতের সমান সময় নিয়েছেন। আর আমরা যত দ্রুত সালাত আদায় করা যায় তত দ্রুত সালাত আদায় করছি। আমরা 20 রাকাত সালাত আদায় করি 25 মিনিটে। আমরা 5G 6G গতিতে আমরা সালাত আদায় করি। আমাদের সালাদগুলা নিতান্তই ফিজিক্যাল এক্সারসাইজে রূপান্তরিত হয়েছে। আমাদের সালাদগুলা হয়ে গিয়েছে প্রাণহীন।
প্রাণহীন সালাতে রূপান্তরিত হয়েছে আমাদের সালাত। এটা আর যাই হোক, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সালাত হতে পারে না, এটা রাতের সালাত হতে পারে না। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ স্যারকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তারাবির সালাত কত রাকাত, স্যার রাহেমাহুল্লাহ বলেছিল তারাবির সালাত কত রাকাত সেটা আমি বলতে পারবো না, তবে তারাবির সালাত কতক্ষণ সেটা আমি বলতে পারবো। তারাবির সালাত মিনিমাম 6 ঘন্টা। শাইখ মিজানুর রহমান আজহারি যথার্থই বলেছেন, তারাবির সালাত কোয়ান্টিটিটা মুখ্য নয়, কোয়ালিটিটাই মুখ্য। তাই আসুন আমাদের সালাদগুলোকে ফিজিক্যাল এক্সারসাইজে রূপান্তরিত না করে, সালাতের রাকাত সংখ্যা নিয়ে প্রতিযোগিতা না করে, প্রাণহীন সালাদগুলোকে প্রাণবন্ত সালাতে রূপান্তরিত করি, সালাতের সৌন্দর্য এবং দৈর্ঘ্যের দিকে মনোযোগী হই, আর আল্লাহ সুবহানাহু তাআলার সেই অমীয় বাণীটা স্মরণ করি। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনের সূরা মুজাম্মেল আয়াত নাম্বার 4, ওয়ারাত্তিরিল কোরআনা তারতিলা, তোমরা তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করো। আজকের মতো এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।